পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি ও ইবাদতের বসন্তকাল। এই মাসের প্রতিটি আমল সঠিকভাবে পালনের জন্য নিয়ত ও তারাবিহ সংক্রান্ত মাসালাগুলো জেনে রাখা আবশ্যক। নিয়তের অর্থ অন্তরের সংকল্প। যেমন মনে মনে এভাবে সংকল্প করবে, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রাখার নিয়ত করলাম। নিয়তের জন্য অন্তরের সংকল্প যথেষ্ট, মুখে বলা জরুরি নয়। রোজার উদ্দেশ্যে সাহরি খেলে সেটিও রোজার নিয়তের জন্য যথেষ্ট। প্রতিদিনের রোজার জন্য পৃথক নিয়ত করা ফরজ। রাতে বা সাহরির সময় নিয়ত করা উত্তম। তবে সুবে সাদিকের পর থেকে দ্বিপ্রহরের আগ পর্যন্ত নিয়ত করলেও রোজা হয়ে যাবে। আরবিতে নিয়ত করা আবশ্যক নয়, নিজের ভাষায় মনে মনে সংকল্প করলেই সওয়াব পাওয়া যাবে। রমজানের গুরুত্বপূর্ণ আমল তারাবিহ। আজকে আমরা জানব তারাবিহ নামাজ না পড়লে কি রোজা হবে। তারাবিহ শব্দটির অর্থ বিশ্রাম। এটি সুন্নতে মুআক্কাদা, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের আমল দ্বারা প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় রমজানের রাতে ইবাদত অর্থাৎ তারাবিহ পড়বে, তার অতীতের গুনাহ ক্ষমা করে দেয়া হবে। রোজা রাখা ফরজ আর তারাবিহ পড়া সুন্নতে মুআক্কাদা। তারাবিহ না পড়লে রোজা নষ্ট হয় না, তবে কোনো কারণ ছাড়া এটি ত্যাগ করা গুনাহের কাজ এবং বিশাল সওয়াব থেকে বঞ্চিত হওয়ার কারণ। তারাবিতে কোরআন খতমের মাধ্যমে বিশেষ রহমত ও দোয়া কবুলের সুযোগ তৈরি হয়। আমাদের রোজা ও তারাবিহ যেন হয় মহান আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম। মুফতি জাকারিয়া হারুন, সময় সংবাদ।